আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 মিনিট ধরে কথা বলছি, এরপরে ক্যামেরায় গিয়ে দেখি ভিডিওটা রেকর্ডই হয়নি, মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, ওনাকে চিনতে পারেন? উনি হচ্ছেন আমাদের বর্তমানের সিইসি প্রধান, মানে প্রধান নির্বাচন কমিশনার। কি নাম তার? এএম টুকু, এএম নাসিরউদ্দিন ওনার নাম, এএম নাসিরউদ্দিন। উনি হচ্ছেন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার, এবং ওনার যে মূল দায়িত্বটা সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং যে নির্বাচনে কোনো নয় ছয়ের কোনো সুযোগ নাই। মানুষ তার ভোটটা সঠিকভাবে যেন দিতে পারে এবং প্রত্যেকের ভোটটা সঠিকভাবে কাউন্ট হয়, এবং সঠিকভাবে এই ভোট কাউন্ট হওয়ার পরে অধিকাংশ জনগণের রায় যে দলের পক্ষে যাবে সেই দলটাকে যেন সঠিকভাবে ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া হয়, এবং এইটুকু সময়ের মধ্যে যেন অন্য কোনো নয় ছয় না হয়, অন্য কোনো তৃতীয় পক্ষ ঢোকার চেষ্টা না করে। এটাই হচ্ছে মূলত ওনার কাজ। এবং আমি মনে করি ওনার যারা পূর্বপুরুষ ছিল, মানে ওনার ওই চেয়ারের আগে যারা এই চেয়ারটার দায়িত্ব পালন করছেন, আওয়াল কমিশন, হুদা কমিশন, ওনারা তো মানুষ তো দেয়, মানে ভালোই দেয়, মানে গালি দেয় আর কি। তো আমি তার প্রতি অনুরোধ করতেছি যে আপনি এমন কাজ করেন যাতে আপনি যখন ওই চেয়ারটাতে থাকবেন না, আপনাকে যেন মানুষ গালি না দেয়। এইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ মানুষ আপনাকে মনে রাখবে। ওই সময়ও, যে সময় আপনি দায়িত্বে থাকবেন না, অথবা যে সময় আপনি দুনিয়াতেই থাকবেন না, কিন্তু মানুষ আপনাকে মনে করবে, কারণ আপনার কাজটা ছিল ভালো, এবং ভালো কাজের জন্য মানুষ আপনাকে মনে করবে। আর যদি কাজটা খারাপ হয় তাহলে ওই যে হুদারে যেরকম বকে, গালি দেয়, ওই যে আওয়াল কমিশন ছিল যেরকম গালি দেয়, 40% না কত পার্সেন্ট ভোট পড়ছে, বলতেছে যে এইরকমই নাকি পড়ে সারা পৃথিবীতে, শালা আবুলের বাচ্চা আবুল। যাই হোক, ওনাকে আমি বলতেছি, আপনার কাজ, আপনি সঠিকভাবে আপনার কাজটা পালন করেন। আপনি যদি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, ইনশাল্লাহ মানুষজন আপনাকে উপরে তুলে দিবে, উপরে, মানে আপনাকে মাথায় নিয়ে রাখবে যে হ্যাঁ, 15 বছর পরে আমরা একটা সঠিক নির্বাচন পেয়েছি, এবং তার মাধ্যমে সঠিক একটা সরকার গঠিত হতে পারছে। তো 24-এর যেন গণ অভ্যুত্থান যারা করছে, তাদের কিন্তু এই এক্সপেকটেশনটা এইটাই, যে একটা সঠিক নির্বাচন যেন হয়, সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন ক্ষমতায় আসে, এবং তারা যেন জনগণের পালসটা বুঝে, জনগণের চাওয়াটা বুঝে, জনগণের জন্য কাজ করে, এবং জনগণের টাকাটা সঠিক জায়গায় জনগণের জন্য যেন খরচ করে, নিজেদের পকেট ভরানোর জন্য যেন খরচ না করে। এইটাই হচ্ছে যেন মূল উদ্দেশ্য হয়। তো আজকে ভিডিও টপিকটা ছিল এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।